প্রতিবাদের সেই উত্তাল দিনগুলো হয়তো এখন থমকে গেছে। বহু ঝড়ঝাপটা, নানা তর্ক বিতর্ক আর উত্তেজনার মধ্য দিয়ে আন্দোলনটা শেষ হলো। কিন্তু যারা উস্কানি দিয়েছিল তারা এখন 5 স্টারের এসি ব্যাঙ্কুয়েটে বসে পার্টি করছে, নাচছে, গাইছে, আর সাধারণ ছেলেমেয়েরা দেশ বিরোধী কাজ করার জন্য জেল খেটে মরছে। কিছু সমাজবিরোধী আর গুন্ডাদের জন্য গোটা আন্দোলনটা কলঙ্কিত হলো, যার বিরুদ্ধে পুলিশ এখন অ্যাকশন নিচ্ছে, কড়া অ্যাকশন নিচ্ছে এবং অপরাধীদের চিহ্নিত করছে আর জেল ভরছে। তবু এই সমস্ত আলোড়ন আর হতাশার মেঘ কেটে গিয়ে দিন শেষে এমন একটা রূপলি রেখা ফুটে উঠলো না, যা দেখে মনটা সত্যি এক অদ্ভুত শান্তি, আশাবাদী আর ইতিবাচক আলোয় ভরে যায়। আমাদের দেশের যারা আসল এবং জেনুইন ছাত্র, যারা কোনোদিন ভাঙচুর করেনি, যারা দেশের বা রাজ্যের কোনো ক্ষতি চায়নি, আন্দোলনকারীদের ভিড় আর কোলাহল যখন শান্ত হলো, তখন দেখা গেল চারপাশটা পড়ে রয়েছে এক ছাঁটাই করা ধ্বংসস্তূপের মতো। রাজপথ জুড়ে জমে আছে ছেঁড়া প্লেকার্ড, ভেঙে পড়ে থাকা ব্যানার, অজস্র প্লাস্টিকের বোতল আর খাবারের থালার স্তূপ। দৃশ্যটা দেখে যে কারো মন খারাপ হয়ে যেত। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা আমাদের চোখে জল এনে দেয়, বুকটা গর্বে ভরিয়ে দেয় যে সত্যিকারের সচেতন ছাত্র সমাজ নিজেদের অধিকারের লড়াই লড়তে রাজপথে নেমেছিল। কোলাহল থামতেই তারা সেই চত্বরে ফিরে এলো। তবে এবার তাদের চেহারায় কোনো ক্ষোভ ছিল না, হাতে ছিল না কোনো প্রতিবাদের ব্যানার কিংবা স্লোগানের ফেস্টুন। তাদের এক হাতে ছিল ঝাঁটা আর অন্য হাতে ছিল ডাস্টবিন। কোনো ঢাকঢোল না পিটিয়ে, কোনো প্রচারের তোয়াক্কা না করেই তারা নিজের হাতে কুড়িয়ে নিতে শুরু করলো আর পড়ে থাকা সেই প্রতিটি নোংরা আবর্জনা। দেখতে দেখতে নিজেদের পরিশ্রমে পুরো এলাকাটা একদম ঝকঝকে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে তুলল তারা। এই একটা দৃশ্য আমাদের চোখ খুলে দেয়। এটা শুধু একটা পরিচ্ছন্নতা অভিযান ছিল না, এটা ছিল একটা গভীর বার্তা। আমাদের দেশের মূলধারার যে ছাত্র সমাজ কখনো ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা ভাঙতে আসে না, তারা গড়তে আসে। তাদের আন্দোলন মানে শুধু উচ্চ কণ্ঠে দাবি জানানো নয়, নিজের দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে ভালোবেসে আগলে রাখা। দায়িত্ববোধ, শালীনতা আর মাতৃভূমির প্রতি নিখাদ যে ভালোবাসা, এই ভালোবাসায় যে একজন প্রকৃত শিক্ষার্থীর আসল চেনা চাবিকাঠি, সেটা তারা আবার প্রমাণ করে দিল। এরাই আমাদের আগামীর আসল আশা, এরাই আমাদের ভবিষ্যতের রূপকার। কাদা ছোড়াছড়ির ঊর্ধ্বে উঠে যারা এমন সুন্দর উদাহরণ তৈরি করতে পারে, তাদের সামনে মাথা নিচু করতে হয়। এই অনুকরণীয়, রুচিশীল ও দায়িত্বশীল তরুণদের প্রতি রইল মন থেকে এক বুক ভালোবাসা, অফুরন্ত দোয়া আর বিনম্র শ্রদ্ধা। তোমাদের জন্য সত্যি গর্ব হয়। ধন্যবাদ। জয় হিন্দ।